110 টাকার বাজারে কিভাবে মুরগি পালন করে লাভবান হওয়া যায়, কোন সেই প্রযুক্তি খাতা কলমে আপনাদেরকে স্পষ্টভাবে এখন দাঁড়িয়ে খামারের সাথে বুঝিয়ে দিব। উনি খামারি, কোনো দালাল না, ওনাকে কিছুই শিখিয়ে দেওয়া হয় নাই। আপনারা যেসব কমেন্টস করেন মনে হচ্ছে ওনাকে আমরা শিখিয়ে দিচ্ছি, টাকা দিচ্ছি, উনি দালালি করছে, ব্যাপারটা হচ্ছে এমন। আপনাদেরকে এও বলি, ঠিকানাও দিই যে আপনারা খামার ভিজিট করতে আসেন। এটা প্রযুক্তি রে ভাই, এই মানদাতার আমলের সিস্টেমে মুরগি পালন করা বাদ দিন। তেমনই একটা প্রযুক্তি হচ্ছে ফার্মেন্টেশন। বাংলাদেশের গ্রামাঞ্চলে অনেক আগে থেকেই মানুষের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়ে আসছে, গরুর ক্ষেত্রেও কিছু আধুনিক শিক্ষিত খামারি ব্যবহার করে। তবে বর্তমানে আব্দুর রহিম ভাইয়ের হাত ধরে বাংলাদেশ আরেকটা প্রযুক্তি, সেটা হচ্ছে এই মুরগির ক্ষেত্রে ফার্মেন্টেশন। এখন এই প্রযুক্তির মাধ্যমে বাজার দাম 110 টাকা থাকলেও কীভাবে লাভ করা সম্ভব হয় সেটি একেবারে চাক্ষুষ হাতে কলমে আপনাদেরকে এখন বুঝিয়ে দিব। চলুন তাহলে শুরু করি। ভাই হচ্ছে এই খামারের কর্ণধার, খামারের একজন উদ্যোক্তা। ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রেজাউল করিম। মোহাম্মদ রেজাউল করিম। এই জায়গাটা কোন জায়গা? এটা হচ্ছে পটুয়াখালী কলাপাড়া পানি জাদুঘর। পানি জাদুঘর, হ্যাঁ, এটা হচ্ছে এই হাইওয়ে যাওয়ার রোডের পাশে, পথে, হ্যাঁ, কুয়াকাটা হাইওয়ে রোডের পাশে। একটু আগেই পাখি মারার পরে এই হ্যাঁ। পানি জাদুঘর। ভাই এই মুরগি টোটাল কত পিস? এখানে 840 পিস, টোটাল 840 পিস মুরগি থেকে মারা গেছে কত পিস? 30 পিস। পয়েন্টগুলা বুঝবেন। 840 পিস থেকে 20 পিস মারা গেছে। এর মধ্যে আবার ছোট ক্যারেট ম্যারেট আতরলুলা এগুলো ছিল না, ওই ধরেন 20 পিস, 40 পিস বাদ দেন। 40 পিস ছাইড়া দিছি। তারপরও আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় কমেন্টে উল্লেখ করবেন। গালিগালাজ হচ্ছে গিয়া নিজের পরিবারকে প্রেজেন্ট করে, এগুলো করবেন না। এই জন্যই আমরা বলি খামারে শিক্ষিতদের আসা উচিত, কারণ তারা গঠনমূলক কমেন্ট করতে জানে। যাই হোক, তাহলে 800 পিস মুরগির গড় ওজন কত আছে? এখন গড় ওজন কত? 2.5 কেজির মতো আছে। গড় ওজন 2.5 কেজি। এটা আপনারা দেখেন গড় ওজন কত আছে। আমরা 5টা মুরগি একসাথে ওজন দিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন গড় ওজন কত আছে। হ্যাঁ, এটা কি এই সত্যি না মিথ্যা এটা তো আর এডিট করা যায় না। ওজন তো আর আমি এডিট করে বাড়ায় দেখাইতে পারবো না। এটা আপনারা দেখেন, 800 ইন্টু হচ্ছে গিয়ে 2.5, 2000 কেজি। ঠিক আছে, হিসাব ঠিক আছে কিনা? আমার এসব ভুল হলে আপনারা কমেন্টে আমারে ধরাই দিবেন, আমি খুশি হব। ভাই আপনার হিসাবটা এই জায়গায় ভুল হয়েছে, হ্যাঁ আমি খুশি হব। 2000 কেজি, 800 মুরগি, গড় ওজন 2.5 কেজি, 2000 কেজি, 2000 কেজি। এখন আমি আপনাদেরকে আগেই বলছি যে বাজার দর আছে এখানে 110 টাকা। ঠিকানাটাও বলছি, যাচাই করতে পারেন। এখানে বাজার দর আছে 110 টাকা। তো সেই কারণে আমি এখন 110 টাকা করে ধরবো। ইন্টু হচ্ছে 110, তাহলে এখানে আসতেছে 2,20,000 টাকা। এই যে দেখেন 2,20,000 টাকা এটা। এখন আমাদের বের করতে হবে খরচ হয়েছে কত, এটা বের করবো আমরা। 2,20,000 মনে রেখেন। চল এবার খরচে যাই। ফিড লাগছে কত বস্তা? 43 বস্তা। 43 না 44? 44 ধরেন। 44 বস্তা। 44 বস্তা ফিড। উনি নিজে প্যারাগনের ডিলার নাকি? আচ্ছা, খাবারের এই বস্তা কত করে? 3150 ব্রয়লার ফিট। 3150 ব্রয়লার ফিড। তুমি কি ব্রয়লার খাওয়ার না সোনালী খাওয়ার? ব্রয়লার লাস্টে আপাতত আছে সোনালী। মাঝখানে হয়তো একদিন খাবার ছিল না, সোনালী খাওয়াইছে, যাকে এটা আলাদা ছেড়ে দিলাম। হ্যাঁ, তো 44 বস্তা 3150, এখানে আসতেছে 1,38,600 টাকা। 1,38,600 এই সিটা ফিট। এবার আসি আমাদের ফার্মেন্টেশন, যেটা আজকের মূল আলোচনার উপযোগ্য। ফার্মেন্টেশন কত বস্তা খাওয়াইছেন? ফার্মেন্টেশন খাইছে আপনার 14 বস্তা। 14 বস্তা। আসলে আমি একটু খুলে বলি, ভুট্টাটাকে সয়াবিন এবং আর কিছু উপাদান মিশ্রণ করে একটা বিশেষ প্রক্রিয়া, যেটাকে বলছিলাম প্রযুক্তি, বিশেষ প্রক্রিয়া, এটাকে কমপক্ষে 24 ঘন্টা রেখে তারপরে এই খাবারটা মুরগিকে খাওয়ানো হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং মুরগির ওজন অনেক বৃদ্ধি পায়। এবং এটা অনেকে জানতে চান স্বাস্থ্যসম্মত কিনা। এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই ভালো এবং খুবই উপকারী, কারণ এর মাধ্যমে এর ভিতরে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়। তবে এটা সরাসরি খাওয়ানো হয় না, ফিডের সাথে মিক্স করে 40, 60, 50, 50 বা 30, 70 এরকম আবহাওয়া অনুযায়ী বিভিন্ন রেশিও আছে, এইভাবে এটাকে খাওয়ানো হয়। যাই হোক, এরপরের আলোচনায় আসি। 14 বস্তা ফার্মেন্টেশনের খরচটা একটু বলেন তো কত পড়ে? 1500-1600 টাকা এরকম।
1500 থেকে 1600, 1600 ধরলাম, বাড়ায় ধরছি। সয়াবিনের দাম বেশি তো আমাদের এই জায়গায়, এই জায়গায় সয়াবিনের দাম বেশি, 3700 টাকা বস্তা, এখন আমি যেটা মানে আপনাদের তো আমি পাঠাইছি ওই 2800 টাকা পড়ছে। 250 টাকা পাঠাইছি না। তো আনতে অনেক ঝামেলা, 1400 টাকা আনতে পড়ে। একদিন পর হয়ে যায়, দুদিন পর হয়ে যায়। দাম বেশি সয়াবিনের, 1500 থেকে 1600 করছে, 1600 ধরছি, 1600 বাড়ায় বাড়ায় ধরতেছি কিন্তু 22400। আচ্ছা, এবারে তো আমরা টোটাল করি বা একটু ইয়াটা করেন। এই ফিডের দাম আসলো 1,38,600, 1,38,000, আর ফার্মেন্টেশন 22,400, খরচ তাহলে 1,61,000। 22,400, 1,61,000। এবার হচ্ছে মেডিসিন খরচ, মানে বাস- বুডিং টুডিং আর আনুষঙ্গিক বাচ্চা- যেগুলো রাখছে। হ্যাঁ, বাচ্চাটা তো বাচ্চাটা তুললে করি নেই। হুম। এই ওষুধ বাবদ কেমন খরচ হয়েছে? 1003 টাকা। 1,003 টাকা, 3,000 টাকা। ঔষধ লাগে না, মেডিসিন লাগে না, লাগে? medicine লাগে। লাগে না কি? তাইলে কি 3,000 হালকা টাকা? ঠান্ডা মান্ডা লাগলে আর কি, হালকা ঠান্ডার জন্য বা ডক্সিসাইক্লিন এগুলো। আচ্ছা, 3,000 টাকার ওষুধ লেগে গেছে। যাই হোক, 3,000 টাকা। আচ্ছা, তারপরে এখানে যে লিটার খরচ আছে, লিটার খরচ কত ধরবো? 4000 টাকার মতো। 4,000 টাকা লিটার খরচ। এখানে নাকি লিটারের দাম অনেক বেশি, সবকিছুর দাম এখানে বেশি, শুধু মুরগিটা ছাড়া। আচ্ছা, যাই হোক, আর কি মুরগি করে দিলেন, এখানে সবকিছুর দাম বেশি, শুধু মুরগির দামটা কম। আর বাচ্চা 8400, বাটার বাচ্চা 8400 টাকা। বাচ্চাটা আমি হিসাব করি, বাচ্চা হয়েছে গিয়ে 8,400। 8,400, হুম। 1,76,400। ও, বিদ্যুৎ বিল বেশি। বিদ্যুৎ বিল কত আসবে? বিল কত? 500 1000 এরকম। 500, 1,000, 1,000 ধরুন। 1,000 দিন। আর কোনো খরচ আছে? আর কোনো খরচ নেই। টোটাল হয়ে গেছে কত Minus। আসলো? 1,77,400। এটা দেখেন, 1,77,400। 1,00,400। আর আমাদের এই বিক্রি করে কত আসছিল? বিক্রি 2,20,000, 220,000। 2,20,000, মাইনাস 2,20,000, -600। 42,600। 42,600। এটা হচ্ছে লাভ। এরপরও যদি কোনো কিছু বাদ পড়ে যায় আনুষঙ্গিক, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো 110 টাকার বাজারে 42,600 টাকা লাভ হয়েছে সমস্ত হিসাব বাদে। এখন আপনি এখানে মজুরি ধরতে পারেন। মজুরি যদি ওনার 20,000 টাকা ধরি, তারপরে ওনার 20,000 টাকা লাভ থাকে। তারপরও আপনার যদি এখানে বলার কিছু থাকে যে না ভাই এত লাভ আসবে না, আর কম আসতে পারে, বেশি আসতে পারে, বলতে পারেন। না এরকমই, আমার তো এখনো মাল আছে, তাই আর 2-1 দিন রাখলে বাজার বাড়বে সম্ভবত। আরো বেশি আসবে লাভ। হ্যাঁ, আর উনি আরো কিছুদিন রাখতে চাইতেছে। আরো তো কিছুদিন ওজন রাখতে কতটুকু করবে? চাইতেছে। ওজন 3 কেজি করলে এলাকায় সমস্যা নাই। 3 কেজি। হ্যাঁ, 3 কেজি করলে আমি সমস্যা শুনছি নেই। এই গ্রামের দিকে যত বড় মোরগ হয়, হ্যাঁ, মুরগি হয়, এটা তত পর্যটন বেশি এলাকা তো, চলে। কুয়াকাটা পর্যটন এলাকা, পর্যটন এলাকা। এই জন্য চলে। শহর এলাকায় আবার ছোট মুরগিও চলে, কিন্তু গ্রামে নাকি ছোটটা চলে না। না, হ্যাঁ, এদিকে সবাই বড় মুরগিটা পছন্দ করে। এইটাই, তা ওনার টার্গেট 3 কেজি। 3 কেজি। যাই হোক, তো বর্তমানে এই যে হিসাবটা করলাম আপনাদেরকে নিয়ে, ওনাদেরকে নিয়ে, উনিও এখানে সম্মত যা এরকম লাভ আসতে পারে, যেটা এখনো সব মুরগি বিক্রি হয়নি। বাজার বাড়লে আরো বেশি হবে হ্যাঁ, নাকি? আমাদের 800 মুরগি বাজার যদি ভালো থাকে, তাই আমাদের চ্যানেলকে নরমাল 80-90 হাজার, 1 লাখ সাবস্ক্রাইব করে থাকে। আমাদের সাথে থাকবেন। আমরা এই মুরগি বিক্রির পরে আপডেটটা জানাবো, আপনারা তখনও জানতে পারবেন। এটা তো মুরগি বিক্রির আগের হিসাব, মুরগি বিক্রির পরের হিসাবটাও আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো সেই জন্য পেজটাকে ফলো দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।